ডেভেলপার মোড থেকে অপশানে গিয়ে অ্যানিমেশন অফ করুন আর পাওয়ার সেভিং অপশানে গিয়ে 5G ব্যাটারি সেভার এক এক ফোনের এক এক রকম অপশান থাকে। 5G battery consuming after consume আর পাওয়ার শিডিউল পাওয়ার অন অফ। রাত্রিবেলায় যখন আমাদের ফোন প্রয়োজন হয় না, যদি প্রয়োজন না হয় বা যদি প্রয়োজন হয় তাহলে তো যাদের 24 ঘন্টা ফোন অন রাখতে হয় তাদের তো অবশ্যই প্রয়োজন, কিন্তু যাদের প্রয়োজন নেই 24 ঘন্টা ফোন অন রাখা, তারা শিডিউল পাওয়ার অন অফ ইউজ করতে পারেন। এতে ফোনের ব্যাটারি অনেক টাইম বেড়ে যায়। র্যাম ক্লিন প্রয়োজনে মাঝে মধ্যে র্যাম ক্লিন ইউজ করতে পারে, যদিও এটা অটোমেটিক ফোনের মধ্যে প্রসেসিং হয়। এখনকার সব অ্যান্ড্রয়েড ফোনে সাধারণত অটোমেটিক র্যাম ক্লিনিং হয়। তা সত্ত্বেও কিছুটা ক্ষেত্রে এটা পুরোপুরি পারফরমেন্স না দিতেও পারে, কিছু শর্ত সাপেক্ষে। তো আপনি চাইলে ম্যানুয়ালি মাঝে মধ্যে এটি ইউজ করতে পারেন। এতে ফোনে ওভারহিটিং ইস্যু থাকলে আপনি বুঝতে পারবেন সেগুলি আর হিটিং ইস্যু আসছে না, ফোন হিট হচ্ছে না। অপ্রয়োজনীয় অ্যাপস থাকলে ডিলিট করবেন। এতে ফোনের অ্যাপসের প্রসেসিং হয় না, এর ফলে ফোনের ব্যাটারির লাইফও বাড়ে। যদিও এটিও অটোমেটিক এখনকার ফোনে করা আছে, তা সত্ত্বেও নিজে করলে তার পারফরমেন্স অবশ্যই আপনি বুঝতে পারবেন, অনেকটাই ইমপ্রুভ করে। ব্যাটারি অনেকক্ষণ এক্সট্রা ব্যাটারি পাওয়া যায় বা অনেকক্ষণ স্ক্রিন টাইম আপনি সুবিধা পেতে পারেন। স্ক্রিন টাইমের সুবিধা আপনি পেতে পারেন। অনেকক্ষণ ফোন অন রাখলে আপনি বুঝতে পারবেন যে ব্যাটারি অনেকক্ষণ লাস্টিং করছে। ব্যাটারি বেশিক্ষণ চার্জে দিয়ে রাখবেন না। 100% হবার আগে ব্যাটারি খুলে দেবেন, চার্জার খুলে দেবেন বা খুলে দেবে। এক্ষেত্রে ব্যাটারির পারফরমেন্স দেখবে ভালো, তুমি টের পাবে। দেখবে ব্যাটারি কমপ্লিট যখন 90% চার্জ করবে বা 100%-এর কম চার্জ করবে আর ফুল ডিসচার্জ হবার আগে, মানে চেষ্টা করবে 12 থেকে 10% বা 15% হবার আগে মানে 20% থেকে 80% এর মধ্যে সবচেয়ে বেস্ট, মানে অ্যাকচুয়ালি ফুল চার্জ বা ফুল ডিসচার্জ করবে না।
ফুল চার্জ অথবা ফুল ডিসচার্জ করলে এক্ষেত্রে ব্যাটারিতে তার প্রভাব পড়ে। ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যাটারির লাইফ আরো বাড়ে যদি আপনি ব্যাটারিকে ফুল চার্জ ও ফুল ডিসচার্জ না করেন। এটা আপনি ব্যবহার করার সাথে সাথেই এটা আপনি প্র্যাকটিক্যালি টের পাবেন। ব্যাটারিকে সবসময় চার্জে বসাবে না। যখন তখন সময় পেলে আমার মোবাইলে ফুল চার্জ করে নিলাম অথবা চার্জ বাড়িয়ে নিলাম, এমনটা করলে তুমি দেখবে ব্যাটারির চার্জ বেশিক্ষণ থাকছে না। যদিও ব্যাটারির কোয়ালিটির উপর, মোবাইলের কোম্পানি এই সব কিছুর উপরেই ব্যাটারির গুণমান নির্ভর করে, তবুও মোর অর লেস কম বেশি সব কোম্পানির ক্ষেত্রেই দেখবে এই ঘটনা ঘটছে। ব্যাটারিকে যদি বারবার করে চার্জ করো, দেখবে হঠাৎ করে 50% থেকে 30% হয়ে গেল, আবার 30 থেকে 20-তে আসতে অনেকক্ষণ সময় লাগলো, আবার 20 থেকে 15-তে খুব দ্রুত দেখবে চলে এলো চার্জিং। এটা সাধারণত হয় প্রবলেমটি যখন তখন ফোন চার্জে বসিয়ে দিলে, তখন যে ক্ষেত্রে ডেভেলপার মোড অফ করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে ডেভেলপার মোড অফ করবে, তারপরে কাজ তোমার সারবে, তারপরে ফোনের ডেভেলপার মোড অন করে প্রয়োজনীয় সেটিংসগুলি বদল করে নিতে পারো চাইলে। এতে ব্যাটারি লাইফ অর্থাৎ ব্যাটারির পারফরমেন্স মানে বেশিক্ষণ চার্জ ধরে রাখতে পারবে এতে ব্যাটারি, কারণ এতে ফোনের প্রসেসর কম ইউজ হয়। চেষ্টা করবে ফোনের প্রসেসিং যত কম হবে তত ফোনের ব্যাটারি বেশি যাবে। ফোনের প্রসেসর যত কম ইউটিলাইজ হবে তখন তত ব্যাটারি বেশিক্ষণ থাকবে। যদি কখনো ফোনের হিটিং ইস্যু ফেস করো, ফোন যদি দেখো হিট হয়ে যাচ্ছে ব্যবহার করতে করতে, দেখবে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো অ্যাপ চলছে অথবা ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো বন্ধ করে রাখবে। ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট অপশন অফ করে রাখবে, মানে কোনো অ্যাপস তোমার পারমিশন ছাড়া ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না। তুমি অ্যাপস খুললে একমাত্র তবে অ্যাপস অন হবে, তুমি অ্যাপস বন্ধ করলে অ্যাপস বন্ধ হয়ে যাবে। পরের ব্যাপারটি হলো, পরে যে কাজটি করবে, ব্যাকগ্রাউন্ডে অ্যাপসের টাইম বন্ধ করার যে টাইম অপশন আছে সেটি অফ
সেটি 5 মিনিট হয় বা 10 মিনিট বা 20 মিনিট বা নেভার 30 মিনিট আর নেভার, যাই হোক এক এক ফোনে এক এক রকমের অপশন থাকে। তো কিছু ফোনে না থাকতেও পারে। তো যে ফোনে অপশন আছে সেই ফোনে এই সেটিংসটি আপনি তুমি অন করে দিতে পারো। সেখানে তোমার প্রয়োজন মতো 5 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে করে নিতে পারো, নেভার অপশনকে বাদ দিয়ে। নেভার করলে অ্যাপসটি কখনোই বন্ধ হবে না। তুমি অ্যাপসটি বন্ধ করলেও তোমার স্ক্রিন থেকে হয়তো চলে যাবে, তোমার র্যাম অপশন থেকে হয়তো তুমি না দেখতে পারো বা দেখতে পারো, অথবা তুমি ডেভেলপার অপশনে গিয়ে সেখানেও অ্যাপস দেখতে পাবে। সেখানে তুমি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপসগুলিকে তুমি দেখতে পাবে। তো মূলত দু জায়গা থেকে তুমি দেখতে পাবে, এক হচ্ছে র্যাম আর ক্লিন র্যাম অপশন থেকে, আর দ্বিতীয়ত প্রসেসরের যে ব্যাকগ্রাউন্ড অ্যাপস যে অপশন আছে ডেভেলপার মোডে, সেখান থেকে দেখতে পাবে। মোস্ট অফ দ্য কেসেস, সব বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি, বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে। কিছু ফোনের ক্ষেত্রে অপশনগুলি অন্য সেটিংসের আন্ডারে থাকতে পারে। প্রয়োজনে আল্ট্রা পাওয়ার সেভিং ইউজ করতে পারো। এতে তোমার ফোনের অ্যাডিকশন থাকলে তা কিওর করতে হেল্প করবে, আর তোমার ফোনের ব্যাটারি অনেকক্ষণ লাস্টিং করবে। আল্ট্রা সেভিং করলে ব্যাটারি তো অটোমেটিক্যালি কয়েক গুণ টাইম বেড়ে যায়, কিন্তু আল্ট্রা সেভিংয়ে কিছু ড্রব্যাক, কিছু অসুবিধা, কিছু লসেস রয়েছে। মানে লসেস বলতে ফোনের কিছু লস হয় না, আমাদের এক্সপিরিয়েন্সে বা আমাদের ইউজার ফ্রেন্ডলির ক্ষেত্রে কিছুটা অসুবিধা হতে পারে। যেমন কি ধরনের অসুবিধা? পাওয়ার সেভিং অফ করলে হয়তো ফোনের ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলি কিছু নির্দিষ্ট অ্যাপস খোলা যায়, অ্যাপসগুলি বন্ধ হয়ে যেতে পারে। ব্যাকগ্রাউন্ডে কোনো সব ফিচার্স আমরা ইউজ করতে পারি না। মোবাইলে ব্লুটুথ ইউজ করতে পারি না, যদিও ব্লুটুথ অ্যাপসের সাহায্যে আমরা ইউজ করতে পারি, কিন্তু তবুও ফোন বিশেষের এর সুবিধা অসুবিধা যদিও আলাদা, তবুও পাওয়ার সেভিংয়ে অনেক সুবিধাই আমাদের মিস করতে হয়। কোনো নোটিফিকেশন হয়তো না আসতেও পারে, ফোন হয়তো মোবাইলের ডেটা হয়তো সঠিকভাবে কন্টিনিউয়াসলি না থাকতে পারে। তুমি ফোন স্ক্রিন লক করবে, তারপরেই স্ক্রিন অফ করবে, তারপরেই হয়তো দেখতে পারো মোবাইল ডাটা অফ হয়ে যায়। কারণ কি, এর একটা সেটিংস আছে, তুমি নর্মাল মোডে এই সেটিংসটি অন করে রাখতে পারো চাইলে। এতে ব্যাটারি অনেকটাই সেভ হয়। পাওয়ার অফ ডাটা আফটার 5 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, নেভার। তো নেভার না করে তোমার প্রয়োজন মতো টাইম যদি সেট করে দাও 5 থেকে 30 মিনিটের মধ্যে, তাহলে
তোমার মোবাইল ডেটা অটোমেটিক্যালি স্ক্রিন লক করার সাথে সাথে অফ হয়ে যাবে। এর ফলে তোমার ব্যাটারি অনেকক্ষণ তুমি ইউজ করতে পারবে। অনেকক্ষণ ধরে তুমি মোবাইলে ভিডিও দেখা বা গেম খেলো বা তোমার কোনো সরকারি কোনো অফিসিয়াল কাজ, সরকারি বা বেসরকারি যাই হোক, অফিসিয়াল কাজ বা কোনো পার্সোনাল কাজ অথবা তোমার ব্যবসার কাজ তুমি করতে পারবে। এই ব্যবসার কাজ মানে তুমি যদি করতে পারবে, কিন্তু এগুলি করতে গেলে তোমার যদি 5 মিনিট পরে যদি তোমার নেট অফ হয়ে যায়, সেক্ষেত্রে তুমি কোনো নোটিফিকেশন, কোনো হোয়াটসঅ্যাপ অথবা কোনো সোশ্যাল সাইট অথবা যে কোনো ইন্টারনেট বেসড যে কোনো অ্যাপস থেকে তুমি কোনো ডেটা বা কোনো নোটিফিকেশন পাবে না। ফেসবুক যদি করো, সেক্ষেত্রে ফেসবুকে কোনো নোটিফিকেশন পাবে না। যদি তুমি কোনো ফেসবুকে কোনো ইনকাম থাকে বা ইউটিউবে হয়তো কোনো প্রফেশনাল কাজে জড়িত থাকো, যদি কাজের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে, যদি এন্টারটেনমেন্টের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে তো ব্যাপার হবে। সেক্ষেত্রে সম্পূর্ণটা নির্ভর করছে যে ব্যবহার করছে তার উপরে। কিন্তু তাদেরকে সাধারণত অসুবিধা ফেস করতে হয় না, কারণ সেক্ষেত্রে তাদের কাছে তাদের হয়তো এন্টারটেন করা করে, যাতে যারা ফেসবুক করা করে, যারা সারাদিন মানে অ্যাকচুয়ালি সবাই করি, কিন্তু অসুবিধা ফেস করতে হয় যারা কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে বা কোনো অফিসিয়াল কাজের ক্ষেত্রে বা কোনো প্রফেশনাল কাজের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের কোনো মেসেজ আসতে পারে কোনো কন্ট্যাক্ট থেকে, অথবা কোনো মেল বা কমেন্টস অথবা যে কোনো বার্তা আসতে পারে। তো সেই বার্তাগুলি আমরা পাবো না। তো এই অসুবিধা যদি এটি যদি অসুবিধা মনে হয়, তাহলে তুমি চাইলে ফোনের এই সেটিংসটি নেভার রাখতে পারো, মানে টার্ন অন মোবাইল ডেটা নেভার। আর যদি মনে করো যে তোমার 5 মিনিট পর বা আধ ঘন্টা পর তোমার ইন্টারনেটের প্রয়োজন নেই, তাহলে তুমি এই অপশনটি চালু করতে পারো। এতে তোমার সুবিধা হলো ব্যাটারি অনেকক্ষণ তোমার চার্জ ধরে রাখে। মোবাইলের মধ্যে অহেতুক চলতে থাকা যে সাউন্ডগুলি, যেমন কিপ্যাড টোন, মোবাইল টার্ন অফ টার্ন অন যেসব টোনগুলি রয়েছে, সেগুলি তুমি বন্ধ করে দিতে পারো চাইলে। এতে ফোনের পাওয়ার অনেক কিছুটা হলো সেভ হতে পারে, যদিও খুব একটা পাওয়ারের এতে লস হয় না, তবু সামান্য থেকে অল্প হলেও এতে ব্যাটারির ক্ষেত্রে এতে হেল্প করতে পারে ব্যাটারি চার্জ ধরে রাখতে।
ফোনের ডাউনলোড রেট লিমিট নো লিমিট থেকে তুমি একটা লিমিটের মধ্যে করে দিতে পারো। এতে মোবাইলের ডেটা কনজাম্পশন অনেকটাই কন্ট্রোলের মধ্যে, নিয়ন্ত্রণের মধ্যে আসতে পারে। এটি ডেভেলপার মোডে নেটওয়ার্ক সেটিংসের মধ্যে অপশনটি থাকে। বর্তমানে যেটা আমরা সমস্যা ফেস করি যে 5G হওয়াতে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে পুরো ডেটা আমাদের শেষ হয়ে যায়। কারণ কি, এখন ডাউনলোড রেট লিমিট অনেক বেশি, প্রায় 5G মানে এক্ষেত্রে অ্যাকচুয়াল অ্যামাউন্ট আমি জানি না, তো প্রায় 30 Mbps 50 Mbps পর্যন্ত আমাদের ফোনে, আমি যেটা দেখেছি আমার ফোনে বা আমার এলাকার আশেপাশের এসব ফোনে আমি দেখেছি এই ডাউনলোড রেটে সাধারণত ডেটা ডাউনলোড হয়। তো সেক্ষেত্রে মানে 30 বা 50 Mbps হলে যথেষ্ট বেশি স্পিড, অত্যন্ত খুবই বেশি স্পিড। মানে একটা কালে তো আমাদের 3G যখন ছিল তখন হয়তো 40 KB 50 KB 100 KBতে স্পিড আসতো। 3Gতে 20 Mbps বা যত 30 Mbps যাই বলুক, অ্যাকচুয়ালি এমবি মানে এখানে মেগাবিট, মেগাবাইট নয়। তো 1 বিট মানে 8 বিটে 1 বাইট হয়। সেক্ষেত্রে 30 Mbps মানে বাই 8 যদি হয় 3-4 Mbps হয়। তো বর্তমানে এখন ডাউনলোড রেট বেশি হয়ে যাতে এই সমস্যাটি ফেস করতে হচ্ছে। তো এইটি ফেস করতে না চাইলে, এই সমস্যা থেকে দূরে থাকতে হলে তুমি চাইলে ডাউনলোড রেট লিমিট 5 মেগাবিট পার সেকেন্ড বা 15 মেগাবিট পার সেকেন্ড করে নিতে পারো। এতে তোমার ডাউনলোড রেট লিমিট যেমন তোমার কন্ট্রোলে থাকবে, তেমনি ব্যাটারি পাওয়ার এর ক্ষেত্রে তুমি যথেষ্ট বেনিফিট পাবে। ফোন হিট হবে না, ফোন ঠান্ডায় থাকবে বা ফোনে হিটিং ইস্যু থাকবে না। যে কোনো চার্জার ব্যবহার করবে না, ফোনের কোম্পানির থেকে দেওয়া অথেন্টিকেটেড স্বীকৃত চার্জার ব্যবহার করবে। এতে ফোনের ব্যাটারি ভালো থাকে, ফোনের মাদারবোর্ডও ভালো থাকে। আর বাইরের বাজারের অন্যান্য চার্জারগুলিতে এর যে রেটেড ভোল্টেজ বা রেটেড কারেন্ট বা রেটেড ফ্রিকোয়েন্সি, তিনটি মেইন যে ফ্যাক্টর, ভোল্টেজ, কারেন্ট ও ফ্রিকোয়েন্সি, তিনটি ডিফারেন্স হতে পারে, তিনটি আলাদা হতে পারে। কোম্পানির দেওয়া বা কোম্পানির যে রিকমেন্ডেড চার্জিং ক্যাপাসিটি
কোম্পানির থেকে। ফোনের কোম্পানির দেওয়া চার্জার ব্যবহার করলে ফোনের ব্যাটারির লাইফ বা ব্যাটারির কোয়ালিটি অনেকদিন পর্যন্ত ভালো থাকে, অনেকদিন টিকে থাকতে সাহায্য করে। কোনো আনভেরিফাইড অ্যাপস ইনস্টল করবে না যেগুলো তুমি জানো না, যে অ্যাপসকে তুমি চেনো না, অথবা যে অ্যাপসের বিহেভিয়ার তোমার সন্দেহজনক মনে হয়। কেবলমাত্র প্লে স্টোর থেকে অ্যাপস ইউজ করবে, তাহলে এই প্লে স্টোরের অ্যাপগুলি ভেরিফাই করা থাকে, এগুলো সিকিউরিটি চেক করা থাকে ও এগুলোর গতিবিধির উপরে নজর রাখা হয়। কিন্তু যখনই তুমি কোনো বাইরের থার্ড পার্টি কোনো সোর্স থেকে অ্যাপস ইনস্টল করবে, তার কোনো অ্যাডমিনিস্ট্রেশন থাকে না। সেখান থেকে যদি স্ক্যাম হয়, তুমি কোথাও তার জন্য কোনো রকম সাহায্য পাবে না, কোনো রিপোর্ট তুমি জানাতে পারবে না। কিন্তু প্লে স্টোর থেকে যদি ইনস্টল করো, তুমি সেখানে রিপোর্ট জানানোর অপশন পাবে, সেখানে একটা ভেরিফাইড তুমি অ্যাপস পাবে এবং সেটি যথেষ্ট সিকিউর। তাই বাইরের থেকে যদি ইনস্টল করো, নিজের রিস্কে করবে ও জেনে শুনে করবে, এবং অ্যাপসের বিহেভিয়ারে যদি তোমার সন্দেহ হয়, তার পারমিশন ডিলিট করবে, প্রয়োজনে অ্যাপসটি আনইনস্টল করবে অবশ্যই। আর ফোনে পারমিশন থেকে যে অ্যাপসগুলি তোমার প্রয়োজন, সেই অ্যাপসগুলির পারমিশন অন রাখবে। যে অ্যাপসগুলি তুমি ব্যবহার করো না, সেগুলি আনইনস্টল তো করবেই। আর যদি খুব কম ইউজ হয়, সেই অ্যাপসের পারমিশন অটোমেটিক অফ হয়ে যায়, তবুও তুমি চাইলে অফ করে দিতে পারো। ফোন যখন ধরবে, খুব শক্তভাবে দৃঢ় করে ধরবে না। ফোন একটা ইলেকট্রনিক্স ডিভাইস। নতুন ফোন কেনার সময় ঠিক যেভাবে ধরো সেটা মনে রাখবে এবং চেষ্টা করবে যতদিন তুমি ফোনটি ব্যবহার করছো ঠিক সেইভাবে সেই যত্নে ফোনটিকে ধরবার। এতে ফোনের লাইফ বাড়তে পারে, ফোনটি অনেকদিন টেকসই হতে পারে। ফোনের মধ্যে জল অল্প স্বল্প গেলে অসুবিধা নেই, কিন্তু যখন অনেক জল ফোন যদি পায়, তো সেখান থেকে ফোনকে দূরে রাখার চেষ্টা করবে, যদি ওয়াটারপ্রুফ না হয়। আর ওয়াটারপ্রুফ হলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। সাধারণত সব পেনই কম বেশি ওয়াটারপ্রুফ থাকে। তো ফোনের গায়ে বা ফোনের ম্যানুয়ালসে লেখা থাকে কত মিনিটের জন্য ওয়াটারপ্রুফ। কোনো ফোন 10 মিনিটের জন্য, কোনো ফোন 3 মিনিটের জন্য, কোনো ফোন 20 মিনিটের জন্য। তো এই একটা রেটিং থাকে তার ক্যাপাসিটি, ওয়াটারপ্রুফ ক্যাপাসিটি জানার জন্য। তো তুমি চাইলে জেনে নিতে পারো তোমার ফোনটি ওয়াটারপ্রুফ কিনা এবং কতটা ওয়াটারপ্রুফ। তো তা সত্ত্বেও চেষ্টা করবে ফোন যত পার্সেন্টই ওয়াটারপ্রুফ হোক, ফোনের অল্প স্বল্প যত লাগবেই, জল তো লাগতেই পারে,
জল হাতে ফোন চেষ্টা করবে ইউজ না করবে, ও ফোনে জল পড়লে সঙ্গে সঙ্গে মুছে ফেলার বা জল থেকে ফোনকে দূরে রাখবার অবশ্যই চেষ্টা করবে। ফোন হাত থেকে পড়ে যাতে না যায় সেদিকেও ধ্যান রাখবে। চাইলে ফোনের কভার লাগাতে পারো, শক প্রুফ কভার ইউজ করতে পারো, বা যে কোনো কভার লাগাতে পারো। এতে ফোন ধাক্কা থেকে ফোনকে কিছুটা হলেও সেভ করে, রক্ষা করে। সুরক্ষা দেয়। ফোনের লোকেশন, ব্লুটুথ, ওয়াইফাই, হটস্পট এইসব প্রয়োজন না থাকলে বন্ধ করে দেবে, অথবা মাঝে মধ্যে চেক করে নিও, এগুলো যদি অন থাকে অফ করে দিও।